জনাব হযরত মাওলানা নুরুল আমিন আশরাফি খতিব বোনা দরগাহ জামে মসজিদ। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام। मौत को सुन जा गाफिल इख्तितामे जिंदगी, मौत को सुन जा गाफिल इख्तितामे जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। قادر قدم رد دار بركمال أنت ربي أنت حسبي ذو الجلال। أولياء تارے اقبال اختیار جاہے مارا کار دنیا اختیار। درود ইব্রাহিম হরি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ। দ্বীপ জেলার ভোলা আবহাওয়াগ্রস্ত
ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তানজিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে অতি দয়া করে, মায়া করে, মহাব্বত করে ঐতিহ্যবাহী তানজিমুল কোরআন মাদ্রাসায় আসার মতো, বসবার মতো তৌফিক দান করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জানাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মৌতকে ভুলে গেছি, কি বলে ঠিক না ভেবে? আমরা সকলে মনে করছি যে মৌত পর্যন্ত আমাদের শেষ সীমানা, মৌতের পরে আর কিছু কোনো জিন্দেগি নাই, কোনো কাজকর্ম আর নেই। কিন্তু শায়ের বলেন, मौत को सुन जागा फिर, मौत को सुन जागा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ओ दुनियार मानुषेरा তোমরা দুনিয়ার মায়ে মোহাব্বতে পড়ে এই কথা মনে করো যে মৌত পর্যন্তই তোমার শেষ সীমানা, আর তোমার কিছু নাই, আর তোমার কোনো জিন্দেগি নাই। কিন্তু না না, তা না, দর হাকিকত মৌতের ইবতিদায়ে জিন্দেগি। তোমার মৃত্যুর পরে এক অনন্তকাল জিন্দেগি আছে, যে জিন্দেগিতে হয় তুমি জান্নাতে যাবা, না হয় জাহান্নামে যাবা। জোরে কোন কথা ঠিক না বেঠি? মৌত কো সুনতা গাফির ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত তেরে, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। কিন্তু আসল কথা হলো মৌতের পর তোমার জিন্দেগি শুরু, মৌতের পর তোমার এক বিশাল জিন্দেগি শুরু। যেই বিশাল জিন্দেগির মধ্যে তোমার দুনিয়ায় কৃতকর্মের উপরে যা কিছু করেছ, হয় তুমি চিরদিনের জন্য জান্নাতে যাবে, না হয় তুমি চিরদিনের জন্য জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমার আগে পরিচয়, আমি বাংলাদেশি না, আমি সৌদি আরবি না, সৌদি আরবি না, আমি জাপানি না, আমি আমেরিকা না, আমি রাশিয়ানি না, আমি আফগানিস্তানি না, আমি আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত ইসলামী না, ইসলামী আন্দোলনী না। আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। ধরে কোন কথা ঠিক না বেঠি? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি বাংলাদেশি নই, আমি ইন্ডিয়ানি নই, আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। জোরে কোন কথা ঠিক না বেঠি? সুতরাং যার ভিতরে ঈমান নাই যে আমি একজন মুসলমান, যদি সে বলে যে আমি একজন, আমার পরিচয় আমি একজন বাংলাদেশি,
তাহলে তার ঈমান নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যদি কেউ বলে আমি ইন্ডিয়ানি, তার মধ্যে ঈমান নাই, যদি বলে আমি সৌদি আরবি মুসলমান যদি দাবি না করে, পশ্চিম কালো কখনো সে ঈমানদার হতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুসলমান দাবি করো, তুমি ক্ষমতায় আসতে চাও, রাষ্ট্র চালাইতে চাও, তুমি মুসলমান দাবি করো না। তুমি মুসলমানের সন্তান কিনা সেটাই তোমার সন্দেহ। তুমি মুসলমান দাবি করতে কষ্ট হয়। ইসলামী রাষ্ট্র যেই দেশে 95% মুসলিম কান্ট্রি, এই 95% মুসলিম কান্ট্রি তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাও জনগণ জানতে চায়। আমার সর্বপ্রথম পরিচয়, আমি একজন মুসলমান। জোরে বললে কথা ঠিক না ঠিক? মুসলমান বনগা, মুসলমান বনগা, মুসলমান বনগা, মুসলমান বনগা, মাইসলাম কাবুল বানা করোগা। তুমি ক্ষমতা চালাইতে চাও, রাষ্ট্র পরিচালনা করতে চাও, তুমি যদি বলো ধর্ম আর রাজনীতি একমাত্র, তোমার ঈমান নাই, কোরআন রাজনীতি গাইব। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষ দুনিয়ার মানুষ রাষ্ট্র কিভাবে তুমি চালাইবা, রাষ্ট্র কিভাবে তুমি পরিচালনা করবা, সংসদ কিভাবে চালাইবা, তুমি বিচার তুমি কিভাবে করবা, ব্যবসা তুমি কিভাবে করবা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। যদি তুমি বলতে চাও ধর্ম আর রাজনীতি এক না, তোমার মতো অসভ্য মানুষ বাংলার জনগণ দেখতে চায় না। জনগণ কথা ঠিক না বেঠিক? অল্প রাজনীতি কায়িত এমন কোন জিনিস নেই যেটা কোরআনের মধ্যে নাই। আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষের জন্য। এই জন্য বলতে চাই ভাইরা আমার শর্ত হচ্ছে, প্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা মুসলমান দাবি করতে কষ্ট হয় আর বাংলার জমিনে কোনো জায়গা জনগণ দিবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুঝকো সুন্দা গাফেল, মুঝকো সুন্দা গাফেল ইব্তিদামে জিंदगी और हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মনে করছো মূল পদ্ধতি তোমার শেষ, মূল পদ্ধতি তোমার হিসাব শেষ না। দুনিয়ার মোহাম্মতের করে বলছো, আসলে তা না। তোমার ইসলাম সম্পর্কে তোমার জ্ঞান নাই, কোরআন সম্পর্কে তোমার জ্ঞান নাই, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবা সেই জ্ঞান তোমার নাই। তোমার মতো কুলাঙ্গার বাংলার মানুষ চায় না। জনগণ ঠিক কিনা? আগে মুসলমান হও, তারপরে রাষ্ট্র চালাও। আর সারা বাংলাদেশের চতুর্দিকে, টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশের চতুর্দিকে দর্শন আর দর্শন, খুন আর মামলা, হত্যা জনগণ বরদাস্ত করবে না, করতে চায় না। বাংলার মানুষ আর অশান্তি চায় না, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ ইসলামী শাসন চায়। জনগণ কথা ঠিক না বেড়ে কেউ যদি মনে করো বাংলাদেশের স্বাধীনতাকে আর ইসলামকে কামাল পালিয়ে গিলে খেয়ে ফেলবা, তোমার এই কথা জানা নাই।
বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমার গলার হাতটি হয়ে দাঁড়াবে, হাতটি হয়ে দাঁড়াবেন। তোমার মতো নাস্তিককে বাংলার জমিনে জায়গা দেবে না। ঠিক না বেঠে মেরি মোটাল ট্রো প্রত্যেকটি মানুষ তো মরণশীল মৌত হবেই। মৌত কাসিন কুল্লু নাসিন দাখিলুন কুল্লু নাসিন কবরে বাইতিন দাখিলুন। মৌত কাসিন কুল্লু নাসিন সারিবুন কুল্লু নাসিন কবরে বাইতিন দাখিলুন। প্রত্যেকটি মানুষ অন্ধকার কবরে যেতে হবে কিনা জোরে কর। অন্ধকার কবরে হিসাব হবে। ওই মুসলমানরা বাংলাদেশি জোরে বলেন ঠিক না বেঠে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি একজন মুসলমান। মুসলমান আল্লাহ পাক বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইকালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসু কাদিম। নবী গোলাম কে আজ দুনিয়া খুদা বাস বারহালে তুই খোদান গাবান। কথা বলে ঠিক না বেঠিক? সিদ্ধান্ত নিতে হবে আমার পরিচয় কি। আমি ইন্ডিয়ানি না পাকিস্তানি না সৌদি আরবি না জাপানি না আমেরিকা না আমি মুসলমান। জোরে বলে আমার পরিচয় কি? আমার পরিচয় একজন মুসলমান। আমি মুসলমানের সন্তান। আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। সুতরাং ক্ষমতা নেওয়ার লোভে নাস্তিকতা করা যাবে না। ক্ষমতার লোভে ক্ষমতার মহিমে নাস্তিকতা করা যাবে না। বাংলার জনগণ কোনো নাস্তিককে বাংলার মঞ্চে চায় না। বাংলার মঞ্চে কোনো নাস্তিককে বাংলার মানুষ চায় না। চলবেন ঠিক না দেখে। এটা ওলামায়ে কেরামের দেশ, এটা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশ, কারি ইব্রাহিম সাহ রহমাতুল্লাহ আলাইহির দেশ, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেশ। গোটা বাংলাদেশের চতুর্মুখী ওলামায়ে কেরামের দেশ। এই দেশে কোনো নাস্তিকের ঠাঁই হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, সর্বপ্রথম আমার ঈমানকে ঠিক করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউনের কাজের বুয়া ছিল মাতেশা। কাজের বুয়া এই মাতেশা ফেরাউনের মেয়ের মাথায় ফিতা দেয়। ফিতা বোঝেন তো? মাথায় ফিতা দেয়। হঠাৎ করে মাতেশা বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউনের মেয়ে আশ্চর্য হয়ে গেল। বুয়া বললেন এ আবার তোমার রব। ফেরাউনের মেয়ে বাবার কাছে চলে গেল, আব্বা তুমি কি আমাদের রব? তুমি কি আমাদের রব নয়? আর তুমি রব্বিকুম, বাবা তুমি কি আমাদের রব নয়? ফেরাউন বলল কালু বালা আনা রব্বুকুমুল আলা। হ্যাঁ নিশ্চয়ই আমি তোমাদের বড় প্রধান। নাউজুবিল্লাহ। ফেরাউন বলল না, আমি তোমার খোদা, আমি তো তোমাদের খোদা। আমাদের বুয়াকে যেন বলে এটাকে যেন রব বানাই। ফেরাউন বলল ডাকো।
মাতে ফেরাউনের দরবারে নিয়ে যাওয়া হলো। তুমি কাকে রব্বানো মাতেশা? মাতেশা বলে আমি ওয়াকে রব্বানি, ওই আল্লাহকে রব্বানি। ওয়াল খালিকুল বারিকুল মুসাব্বির, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এ ফেরাউন, আমি তাকে আল্লাহ বলেছি, তোমার আল্লাহ, তোমার মেয়ের আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, তোমার মালিক যিনি ওয়াল খালিকুল বারিকুল মুসাব্বির। ফেরাউন বলে তোমার সিদ্ধান্ত কঠিন হবে। অনেক লম্বা ইতিহাস ভাইয়েরা আমার। মাদেশার গরম টম্বকে টম্ব তেলের মধ্যে উত্তাপ্ত তেলের সামনে নিয়ে বললো, মাদেশা কোনো সময় আছে, তোমাদের দুধের শিশু আছে, এই শিশুকে এই মুহূর্তে টম্ব তেলের মধ্যে দিয়ে তুমি তোমার মেয়েকে আমি জালে করে সারখার করে দিব, ভাজা ভাজা করে ফেলব। তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে আমাকে রব মানো। মাদেশা বলে অসম্ভব। মাদেশা বললো অসম্ভব, ও আমার গরিব, ও আমার মালিক, অসম্ভব। আমি আমার রবকে আমি অস্বীকার করতে পারবো না। আপনার সিদ্ধান্ত আপনি যাই নেন, আমার রবকে আমি তাকে স্বীকার করে দিই। আল্লাহ আমার রব, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আমার সব। আপনাকে আমি রব বলি না, আপনি একজন সাধারণ মানুষ। জোরে বলেন ঠিক না বেঠে? বাদি মেয়েটাই বললো, মাদেশায় বললো, ও আমার মালিক যাহাবনা, বাচ্চা যাহাবনা ফেরাউন, আপনি আমার বাচ্চাকে তেলের মধ্যে জ্বালান আর নাই জ্বালান, আমি সিদ্ধান্ত অটল। আমার বাবা আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস ভাইয়েরা আমার। ফেরাউন তেলের কড়ার ভিতরে মাদেশার ছোট দুধের বাচ্চাটাকে দিয়ে দিল। দুধের বাচ্চাটা মুহূর্তের মধ্যে চলে করে ভাজা ভাজা হয়ে গেল। দুনিয়ার ফেরাউন দেখতে আসে, নাস্তিক কাফের বেঈমান দেখতে আসে, মাদেশার মেয়েটা ভাজা হয়ে গেছে, তা শোনে না। মাদেশার মেয়েটা ডাক দেখে, মা লা তাখাফু ওয়া লা তাহজান, নৈরাশ হইয়েন না, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেন না। দুধের মেয়েটা মাকে ডাকতে বলে, আম্মু সিদ্ধান্ত পরিবর্তন করেন না, আপনি ভয় পেয়েন না। আমি এখন জান্নাতের মধ্যে আছি, একটু পরে আমি আর তুমি জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদেশার দ্বিতীয় বড় মেয়েটাকে তেলের মধ্যে নিক্ষেপ করলেন, ভাজা ভাজা হয়ে গেল। দুনিয়ার মানুষ দেখতেছে ভাজা হয়ে গেল, আসলে না। মেয়েটা বলে, আম্মু লা তাখাফু ওয়া লা তাহজান, আপনি বদমাইশকে ভয় পাবেন না, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেন না। আপনি দেখতেছেন আমি তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, আসলে কথা ঠিক না, সঠিক না। আমি এই মুহূর্তে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। আম্মু একটু পরেই আমি আর তুমি আল্লাহর জান্নাতের সাক্ষাৎ হবে। ঈমান নিয়ে মরতে চাই, মুসলমান হয়ে মরতে চাই। আমার আজকের আলোচ্য বিষয়, আমার পরিচয়, আমি একজন মুসলমান, বাংলাদেশী না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার ফেরাউন সিদ্ধান্ত নিলেন মাদেশা গোদালের ভিতরে নিক্ষেপ করবেন। ডাকতে বলে, মাদেশা সিদ্ধান্ত পরিবর্তন করো, যদি তোমাকে আমি বাঁচিয়ে নিব, এই রক্ত তেলের মধ্যে আর নিক্ষেপ করতে চাই না, নিক্ষেপ করবো না। আর যদি মাদেশা সিদ্ধান্ত অটল থাকো, এই মুহূর্তে আমি তোমার সামনে দুইটা মেয়েটাকে আমি ভাজা ভাজা করে দিয়েছি, মুহূর্তের মধ্যে তোমাকেও আমি মাছের মতো ভাজা ভাজা করে দিব। মাদেশা ডাক দিয়ে কয়েন, ফেরাউন আমার রব, আমার আল্লাহ, তুমি আমাকে একবার না, দুইবার না, তিনবার না, 100 বার যদি আমি তেলের ভিতরে নিক্ষেপ করো, আমি আমার মালিককে ভুলতে পারবো না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমি তো মুসলমান হয়ে গেছি,
বাংলার মানুষ আর অসভ্যতামী, সন্ত্রাসী, টেন্ডারবাজি, টাকাবাজি, মাস্তানি চায় না। বাংলাদেশের মানুষ শান্তি চায়। জোরের কথা ঠিক না বেঠে मौत को सुन जाएगा दिल इख्तितामे जिंदगी तोरा की बात मौत तेरे इब्तिदाए जिंदगी। शायर बोलेन তোমরা দুনিয়ার মোহাব্বতে পড়ে হয়তো ভুলে গেছো মৌত পর্যন্ত তোমার সীমানা শেষ না। না না, মৌত পর্যন্ত তোমার সীমানা শেষ না। এই মৌতের পর আবার হাজার হাজার অনন্তকাল জিন্দেগি আছে। সেই জিন্দেগির জন্য তোমরা দুনিয়াতে তৈরি হওয়ার করে কোনো কথা ঠিক না বেঠি। আমার পরিচয় কি? আমি একজন মুসলমান। আল্লাহ পাক বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আরো বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হতে পারে যে মানুষকে আল্লাহর মধ্যে ডাকে এবং বলে আমি একজন মুসলমান। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ঠিক না রেখে আল্লাহ আমাদের সকলকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর দ্বীন দুনিয়ায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।